তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা খুব সহজ ওয়েতে পাউরুটি দিয়ে পুডিং রেসিপি শেয়ার করব। আমি প্রথমে আগে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, কারণ ক্যারামেলটা বাটিতে সেট হতে হবে। প্রথমে আমি 3 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি, তারপরে 3 টেবিল চামচ পানি অ্যাড করে নিয়েছি এখানে আমি। তারপরে এই মিশ্রণটা লো হিটে, চুলাতে একদম লো হিট দিবেন। লো হিটে এখানে এটা কোনো নাড়াচাড়া করবেন না, এভাবেই রেখে দিবেন। তারপরে এটা আস্তে আস্তে এটা কালার চেঞ্জ হতে শুরু করবে। কালার যখন চেঞ্জ হতে শুরু করবে তখন এটা এভাবে নাড়াচাড়া করে দিবেন, যাতে সব দিকেই কালারটা সুন্দরভাবে চলে আসে। তো আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়াটা ভালোভাবে করতে হবে। আর তারপরে দেখবেন যখন এরকম একটা কালার চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিবেন, কারণ বেশি কালার চলে আসলে কিন্তু তিতা হয়ে যাবে। তারপর আমি এখানে 3টা ডিম ফেটিয়ে নিব। আমি এখানে 3টা ডিম দিয়ে করবো, তাই 3টা ডিম প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে ডিমটা ফাটানোর দিকে খুবই খেয়াল রাখতে হবে, কারণ ডিমটা অনেক সুন্দরভাবে ফাটাতে হবে। তারপরে আমি এখানে 3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 3টা ডিম 3 কাপ দুধ আমি দিয়ে নিচ্ছি। আর আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই, তাই আমি এখানে একটু সাদা এলাচ গুঁড়া করে নিয়ে এর ভিতর দিয়ে দিয়েছি, কারণ পরে আমি এটা ছেঁকে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব 6 পিস পাউরুটি। আমি এখানে 6 পিস পাউরুটি ব্যবহার করেছি। তারপরে এটা সুন্দরভাবে আমি ফেটিয়ে নিব পাউরুটির সাথে এই দুধ আর ডিমের মিশ্রণটা। তারপর এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপরে যে বাটিতে পুডিংটা বানানো হবে সেখানে তো ক্যারামেলটা সেট হতে দিয়ে দিয়েছি আমরা। তারপরে সেখানে এই মিশ্রণটা সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। তারপর আমি এইটা প্যানের ভিতর, আপনারা চাইলে টিস্যু বা কাপড় দিয়ে এই পুডিংয়ের বাটিটা বসিয়ে এর ভিতর পানি দিয়ে লো হিটে আবার হাই হিটে আমি দুইভাবেই করে নিয়েছি। আমি এখানে মোট 30 মিনিট করেছি। তারপরে এই ছিদ্রটা এভাবে বন্ধ করে দিতে হবে। আপনারা তারপরে 30 মিনিট পর এটা খুলে দেখবেন, একটা কাঠি দিয়ে টেস্ট করে দেখবেন যে এই কাঠিটা কি শুকনো আসে নাকি এর গায়ের সাথে কিছু লেগে থাকে। যদি কিছু না লেগে থাকে তাহলে বুঝবেন পুডিংটা আপনার হয়ে গেছে। তারপরে এই পুডিংটা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে কমপক্ষে 2 ঘন্টা রাখার পর এটা এইভাবে কাটবেন। গরম অবস্থায় কেউ কাটতে যাবে না। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আল্লাহ হাফেজ।